শ্মশানের নির্জন রাতে কলেরায় মৃত এক দেহ হঠাৎ নড়ে উঠল। সবাই ভাবল ভূত, কিন্তু সত্যিটা জানার পর সকলে অবাক হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কালজয়ী লালুর তৃতীয় ও শেষ পর্ব। আগের দুই পর্বে আমরা দেখেছি লালুর দুষ্টুমি আর তার বুদ্ধির নানা কাহিনী, কিন্তু আজকের পর্বে দেখবে লালুর এমন এক রূপ যেখানে দুষ্টুমির আড়ালে লুকিয়ে আছে সাহস, দায়িত্ব আর মানবিকতা। এক শীতের রাতে শ্মশানের নির্জনতায় ঘটে যায় এমন এক ঘটনা যা শুনলে গায়ে কাঁটা দেবে। তাহলে চলো শুরু করা যাক লালুর শেষ পর্ব। শীতের সময় আমাদের শহরে একবার হঠাৎ কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সেই সময় এই রোগের নাম শুনলেই মানুষ আতঙ্কে কেঁপে উঠত। কারোর বাড়িতে কলেরা হয়েছে শুনলেই আশেপাশের লোকজন দূরে সরে যেত। এমনকি কেউ মারা গেলে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার লোক জোগাড় করাও কঠিন হয়ে পড়ত। কিন্তু সেই ভয়ের মধ্যেও একজন মানুষ ছিলেন একেবারে আলাদা, গোপাল খুড়ো। তার জীবনের একটাই ব্রত ছিল মৃতদেহ সৎকার করা। কারোর অবস্থা খারাপ শুনলেই তিনি আগে থেকে প্রস্তুত হয়ে যেতেন, যেন এটাকেই তিনি জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ বলে মনে করতেন। আমরাও কয়েকজন ছিলাম তার সঙ্গী। যখনই দরকার পড়ত আমরা তার সঙ্গে যেতাম। সেই দলে লালুও ছিল। এক সন্ধ্যায় গোপাল খুড়ো দুঃখের মুখে এসে খবর দিলেন, বিষ্ণু পণ্ডিতের স্ত্রী বোধহয় আর বাঁচবে না রে। খবর শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। বিষ্ণু পণ্ডিত ছিলেন আমাদের ছোটবেলার শিক্ষক। অত্যন্ত গরিব, দুর্বল আর অসহায় মানুষ। সংসারে তার ভরসা বলতে ছিলেন শুধু তার স্ত্রী। সেই রাতেই খবর এলো পণ্ডিত গৃহিণী আর নেই। আমরা সবাই মিলে তার দেহ খাটে তুলে উঠোনে নিয়ে এলাম। বিষ্ণু পণ্ডিত তখন শুধু নির্বাক চোখে তাকিয়েছিলেন। সেই চোখের দুঃখ ভাষায় বোঝানো যায় না। মৃতদেহ নিয়ে যাওয়ার আগে তিনি আস্তে করে বললেন, আমি যদি যেতে না পারি মুখাগ্নি করবে কে? তখনই লালু এগিয়ে এসে বলল, আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই হিসেবে উনি আমাদেরও মা। সবাই জানতো পণ্ডিত মশাই এত দুর্বল যে শ্মশান পর্যন্ত যাওয়া তার পক্ষে অসম্ভব। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, লালু, নিয়ে যাওয়ার আগে ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি? লালু সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সিঁদুরের কৌটো নিয়ে এলো। কিন্তু একটু নয়, সে যত সিঁদুর ছিল সবটাই পণ্ডিত গৃহিণীর মাথায় ঢেলে দিল। তারপর হরি বল ধ্বনি তুলে আমরা মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়লাম। বিষ্ণু পণ্ডিত দরজার চৌকাঠ ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সেই নিঃশব্দ দাঁড়িয়ে থাকা দৃশ্য আমাদের মনকে ভারী করে দিয়েছিল। শ্মশান ছিল অনেক দূরে, গঙ্গার ধারে, প্রায় 3 ক্রোশ পথ। দীর্ঘ পথ পেরিয়ে যখন আমরা সেখানে পৌঁছালাম তখন রাত প্রায় 2টো। সেখানে পৌঁছে সবাই ক্লান্ত হয়ে বসে পড়লাম। কেউ শুয়ে পড়ল বালির ওপর। চারদিক নিস্তব্ধ, শুধু ঠান্ডা হাওয়া আর গঙ্গার ঢেউয়ের শব্দ। চাঁদের আলোয় সেই জনশূন্য শ্মশান যেন আরো ভয়ঙ্কর লাগছিল। কাঠ এখনো এসে পৌঁছয়নি, ডোমদেরও দেখা নেই। আমরা অপেক্ষা করতে লাগলাম, কিন্তু
সেই রাতে এমন এক ঘটনা ঘটতে চলেছিল যা আমাদের সবার জীবনের অন্যতম ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য স্মৃতি হয়ে থাকবে। শ্মশানে সেই নির্জন রাতে মৃতদেহের পাশে বসে থাকা লালু হঠাৎ এমন এক কাজ করেছিল যা দেখে গোপাল খুড়ো পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিলেন। সেই শীতের রাতে আমরা শ্মশানে বসে অপেক্ষা করছিলাম। চারিদিক নিস্তব্ধ, শুধু ঠান্ডা হাওয়া আর গঙ্গার ঢেউয়ের শব্দ। হঠাৎ দূরে আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। গোপাল খুড়ো আকাশের দিকে তাকিয়ে বললেন, লক্ষণ ভালো নয় রে, বৃষ্টি পড়তে পারে। কথা শেষ হতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি নেমে এলো। শ্মশানের মাঝখানে কোনো আশ্রয় নেই। প্রাণ বাঁচাতে যে যেদিকে পারল ছুটল। মুহূর্তের মধ্যে আমরা সবাই পালিয়ে গেলাম, শুধু মৃতদেহটা সেখানেই পড়ে রইল। প্রায় 1 ঘন্টা পরে বৃষ্টি থামলে আমরা আবার ফিরে এলাম। চাঁদের আলোয় শ্মশান আবার স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে কাঠ এসে পৌঁছেছে, কিন্তু ডোমদের এখনো দেখা নেই। গোপাল খুড়ো কাজ শুরু করলেন। ঠিক তখন নরু হঠাৎ বলল, খুড়ো, মরাটা যেন নড়ছে। গোপাল খুড়ো হেসে উড়িয়ে দিলেন, কিন্তু কিছুক্ষণ পর মণিও এই একই কথা বলল। গোপাল খুড়ো তখনও বিশ্বাস করলেন না। বললেন, আমি 1000 মরা পুড়িয়েছি, আমাকে ভয় দেখাবি? ঠিক তখনই হঠাৎ লেপ কাঁথায় ঢাকা মৃতদেহটা উঠে বসল। খোনা গলায় সে বলল, নরুকে না, গোপালকে খাবো। এই দৃশ্য দেখে আমরা সবাই প্রাণপণে দৌড় দিলাম। গোপাল খুড়ো পর্যন্ত ভয়ে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে সেই ভূত নিজেই চেঁচিয়ে উঠল, ওরে পালাস না, আমি লালু। আমরা থেমে গেলাম। দেখি সত্যিই লালু। সে লেপের ভেতর ঢুকে বসেছিল। কারণ সবাই বৃষ্টির ভয় পালিয়ে গেলেও সেই মৃতদেহটাকে একা ফেলে যেতে পারিনি। তার এই কাণ্ডে আমরা যেমন ভয় পেয়েছিলাম, তেমনই বুঝলাম দুষ্টুমি করলেও লালুর সাহস ছিল সত্যিই অসাধারণ। গোপাল খুড়ো শেষে তাকে বকতে বকতে মনের ভিতর ক্ষমা করে দিলেন। কারণ এমন ভয়হীনতা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। শেষ পর্যন্ত সৎকারের কাজ শেষ হলো। গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন পূর্ব আকাশে সূর্য উঠতে শুরু করেছে। এইভাবেই শেষ হলো দুষ্টু, সাহসী আর অদ্ভুত ছেলে লালুর আরেকটি স্মরণীয় গল্প। বন্ধুরা, এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প লালুর তৃতীয় ও শেষ পর্ব। এই 3টি পর্বে আমরা দেখলাম লালু শুধু দুষ্টু ছিল না, তার মধ্যে ছিল অসাধারণ সাহস, বুদ্ধি আর মানুষের প্রতি গভীর টান। কখনো সে সবাইকে হাসিয়েছে, কখনো ভয় দেখিয়েছে, আবার কখনো নিজের কাজের মাধ্যমে বুঝিয়েছে সত্যিকারের সাহস কাকে বলে। তোমাদের কাছে লালুর কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফিরে আসবো বাংলা সাহিত্যে আরও এক অমর গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।